দয়া করে ওকেও একটা চড় মারুন। বৎস, এই নাও আমার চর। কি জন্য চর মারলো? এই চরের প্রতিশোধ আমি নেবই। ওকে আরেকটা চড় মারুন। এই নে, আমাকে আবার চর মারা হলো, এর প্রতিশোধ আমি আরো দ্বিগুণ ভাবে নেব। গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে বেলা 2টো। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি একদম রেডি সেডি হয়ে দেখো শাড়ি পরেছি, যাচ্ছি হলো বিল্টু স্কুলে। ওদের স্কুলে যে প্রত্যেক বছর প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটা আজকে হচ্ছে। তো আমি এখন যাচ্ছি, বাড়ি ঘরের মানে সমস্ত কাজবাজ সেরে, রান্নাবাড়ি খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে এখন বেরোচ্ছি। মনাই আসেনি, মনাই 4টার দিকে আসবে। তো আমি এখনই যাব, বিল্টু তো স্কুলেই আছে। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, তোমরাও দেখবে আর কী প্রোগ্রাম হয় তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব। আর যদি ভালো লাগে প্রোগ্রামটা প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য, ঠিক আছে? তো যেতে চেয়েছিলাম 1টা থেকে 1:30টার মধ্যে, কিন্তু হলো না, পারলাম না আর কি। তো যাই হোক, চলো আর কথা বাড়াই না, একদম ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো এখন দরজা টরজা দিয়ে নিই, ঘরে তালা টালা দিয়ে যাবো। বরমাসাই আসেনি, মনাইকে বলা আছে ও এসে ভাত মানে বেড়ে নিয়ে খাবে, পারে এখন বেড়ে নিয়ে খেতে। তো চলো লাইট টাইট অফ করে দরজা বন্ধ করে বেরিয়ে পড়ি। আমি ওরকম ভাষায় ক্যাপিটাল এ ক্যাপিটাল ইউ যদি আমরা অ্যাব্রিভিয়েট করি, আর এটা ক্যাপিটাল এ স্মল ইউ, এটা কোন মৌল? অরাম। অরাম সঠিক উত্তর। সোনা বা গোল্ড বা অরাম, একদম সঠিক উত্তর। অর্কপাল, দেবায়ন সাহা, সৌভিক নাথ, চিরন্তন বর্মন, রাকেশ রঞ্জন দেবনাথ, অরবিন্দ আর্য, ময়ূক চক্রবর্তী এবং অরিত্র দেবনাথ। মার ছেলের বউ তোমার কি হবে? মামি, একদম সঠিক উত্তর। যাই হোক, বাচ্চারা পারে, এটা খুব খুশির ব্যাপার। আচ্ছা, লাস্ট তোমাদের জন্য প্রশ্ন, যে এটাও সোজা। তোমার দিদিমার একমাত্র জামাই তোমার কি হবে? এই কথা নয়, কথা নয়, কথা নয়, কথা নয়, শুনবো না আমরা। দর্শকের কাছ থেকে কোনো উত্তর শুনবো না। বলো দাদু, বলো। একদম সঠিক উত্তর, অরিজিৎ সিং বাবু। খুব ইন্টারেস্টিং একটা রাউন্ড হবে, প্রায় 3-4টা আমি বলবো, কতক্ষণ ক্লু দেওয়া যায় দেবো। আর এখানেও দর্শকদের কাছে অনুরোধ, আপনারা প্রথমেই বলবেন না, ওরা যদি না পারে, মার্কসের ব্যাপার রয়েছে তো, তারপরে আপনারা বলবেন। আচ্ছা, প্রথম তোমাদের সোজা। প্রথমেই বলছি, কোশ্চেনগুলো হয়তো শুনে মনে হবে যে খুব সোজা। সোজা করেছি বলেই সোজা, কারণ আমি চাইছি সবাই পাক, কারণ পেলেই ভালো লাগে। তোমাদের প্রশ্ন, আমি ভারতের একজন বিখ্যাত সাহিত্যিক। আমার জন্ম 1861 সালের 7ই মে কলকাতায়। সাহিত্যে অবদানের জন্য আমি 1913 সালে নোবেল পাই। আমার অন্যতম নোবেল যখনই বলছে তখনই। আচ্ছা, পরের জন, সেকেন্ড কোশ্চেন তোমাদের। তরুণ, আমি একজন সন্ন্যাসী, দার্শনিক এবং লেখক। আমার লেখনী স্বাধীনতা সংগ্রামী ও ঘুমিয়ে থাকা দেশবাসীকে স্বাধীনতার জন্য অনুপ্রাণিত করেছিল। আমার সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তবে আমাকে জানতে হবে। বর্তমান ভারত আমার অন্যতম লেখনী। আমি কে? স্বামী বিবেকানন্দ। একদম সঠিক উত্তর। একটু ভেবে বলবে, হ্যাঁ পারবে এটা। যে কোনো সরকারি অনুষ্ঠানে ও গুরুত্বপূর্ণ পালনীয় দিনে সম্মান জানানো হয়। আমার প্রকৃতি ত্যাগ, শান্তি, বিশ্বাস এবং সৌর্য। 1947 সালের 22শে জুলাই ভারতীয় গণপরিষদ আমাকে অনুমোদন দেয়। আমি ত্রিবর্ণ হয়ে ভারতের সার্বভৌমত্বের জাতীয় প্রতীক। আমি কে? জাতীয় পতাকা। একদম সঠিক উত্তর। আকাশ, হ্যাঁ আকাশ সূর্যদীপ থেকে। আকাশ, তোমাদের প্রশ্ন। আমি একজন বিজ্ঞানী। আমার জন্ম 1931 সালের
15 অক্টোবর তামিলনাড়ু রামেশ্বরম। আমি ভারতের 11th অর্থাৎ 11তম রাষ্ট্রপতি ছিলাম। অনেকদিন সফলতার সঙ্গে কাজ করেছিলাম। আমার আত্মজীবনীর নাম উইংস অফ ফায়ার। পারবে, যদি না পারো আমি আরেকটা ক্লু দেবো। আমি তো সবাই এই রাউন্ডে আরেকটা ক্লু দেবো। আমাকে ভারতের মিসাইল ম্যান বলা হয়। এপিজে আব্দুল কালাম। একদম সঠিক উত্তর। সোজা কোশ্চেন। আমি একজন ক্রিকেটার। আমার জন্ম দিল্লিতে। আমার ডাক নাম চিকু। পারবে? বলো। একদম সঠিক উত্তর। রেজাল্টটা জেনে নেব। 1 মিনিট। আমি আরেকটা ক্লিপ চালাবো। সবার স্কোর হয়তো অনেকটা সমানের দিকে গেছে, ইকুয়াল। এই ভয়েসটা শুনে বলতে হবে এটি কার গলা। এটা সবার জন্য। গ্রুপের সমান আছে, গ্রুপ সি এবং গ্রুপ বি, ওদের জন্যই চাই। ওদের 30-30 না, ওরা সেকেন্ড। 35 হচ্ছে গ্রুপ এ, 35। বাবা দেখো পেছনে কত লোক দেখো। আচ্ছা, সি আর ডি এর জন্য বলে দিলে কি আর হয়। শাহরুখ খান। সঠিক উত্তর। সঠিক উত্তর। সকলেই ব্যবহার করি। আমরা বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করি এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে। সোশ্যাল মিডিয়া আমাদের কী না শিখিয়েছে, বন্ধুত্ব স্থাপন করতে, পরকে নিকট করতে, এবং সবথেকে বড় কথা যে মানুষে মানুষের ভেদাভেদ সেটা দূর করে এই সোশ্যাল মিডিয়া। কিন্তু সোশ্যাল মিডিয়ার কি শুধু ভালো দিকই রয়েছে, খারাপ দিক কি নেই? অবশ্যই আছে। সোশ্যাল মিডিয়া আমরা যদি অনেকক্ষণ ধরে ব্যবহার করতে থাকি, সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন বাজে বাজে ভিডিও তরুণ তরুণীরা দেখে, সেটার থেকে তাদের খারাপ একটা প্রভাব পড়তে পারে, যুব সমাজের একটা খারাপ প্রভাব পড়তে পারে। তবুও সোশ্যাল মিডিয়া আমার ভালো দিকও রয়েছে। সোশ্যাল মিডিয়া যদি কোনো একটা বন্ধু, যদি কোনো একটা বাইরে তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা বাট্টা। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে, সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি। দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি, সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগে অভিযোগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, সেটা নোংরা বাটাক, কথাটা মানছো না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা করে অর্ধেক আকাশে, মাটিতে শ্যাওলা। আকাশে উড়বে, হবে কল্পনা চাওলা। বিশ্বায়নে, পর্ণায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা, বিহার, রাজস্থান ঢুকে পড়তো ভ্যাবসা রান্নাঘরে।
এই জন্যে আমি রোজ হাড় ভাঙা ওভার টাইম করে তোকে আনতে রেখে দিতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার, সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্তায় জানিস? বুদ্ধি আছে সেই সব হিসেব করবার? শুধু যে ছোটবেলায় তাই নয়, এখনো যে তোকে টিউটোরিয়ালে পাঠাই, জানিস না তাতে কত খরচ হয়? রোজ যে যাস দেখিস না? वरदे कामरूपिणी विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा सिद्धिर्भवतु मे सदा। सरस्वती स्वाहा ॐ श्री सरस्वती स्वाहा। यदक्षरं पदं भ्रष्टं मात्राहीनं च यद्भवेत् तत्सर्वं क्षम्यतां देवी प्रसीद परमेश्वरी प्रसीद परमेश्वरी प्रसीद परमेश्वरी। বাবাকে দেখে তো জাগ্রত মনে হচ্ছে রে।
বাবা, আমি নেপাল। আজ আমার বাংলা পরীক্ষা। প্রস্তুতি ভালোই হয়েছে, কিন্তু তাও একটা ভয়। বাবা, আপনার কথা অনেক শুনেছি আপনি যদি কাউকে চড় মারেন তার সকল মনস্কামনা পূর্ণ হয়। বাবা, আপনি দয়া করে আমাকে একটা চড় মারুন। বৎস, এই না আমার চল চল, এই চরে তুই পাস করে যাবি। ইস, কানকে কান পুরে উড়িয়ে দেওয়ার মতন চড়। বন্ধু চল। তুই ইতিহাসে পাশ করেছিস? না রে, তুই তো বাংলায় পাস করে গিয়েছিস। না, আমিও পাশ করিনি, ফেল করেছি। তাহলে কি চপেটানন্দের চর কি ফেল করে দিল? চপেটানন্দ? ওই চপেটানন্দকে আমি মজা দেখাবো। মিথ্যে কথা বলে মানুষকে ঠকানো না। দাঁড়া। আচ্ছা, তোর জ্যাঠাতো ভাই মোহন আছে না? আছে। কেন? ও তো দুষ্ট ছেলে। কেউ যদি ওকে শাসন করে উল্টে তাকে চড় মেরে দেয়। একেবারে হনুমান। হনুমানই তো চাই বন্ধু, হনুমানই তো চাই। আজ আমরা সকলে যাব, তুই, আমি আর ওই হনুমান বাবা চপেটানন্দর কাছে। ইস, এ তো সত্যি বাদর ছেলে রে বাবা। চল চল, বাবাকে প্রণাম কর, চল। বাবা, আমি নেপাল। আপনার তো আমার কথা নিশ্চয়ই মনে আছে। ও আমার বন্ধুর জ্যাঠাতো ভাই মোহন। বড্ড চঞ্চল ছেলে, ওর শরীরটাও খারাপ যায় বটে। বাবা, আপনি যদি ওকে একটা চড় মারেন তাহলে ও নিশ্চয়ই সেরে যাবে। বাবা, আপনি দয়া করে ওকেও একটা চড় মারুন। বৎস, এই না আমার চর। কি জোরে চড় মারলো! এই চরের প্রতিশোধ আমি নেবই। দেখাচ্ছি মজা। বাবা, আপনার প্রতি এরূপ আস্পর্ধা, আপনি ওকে আরেকটা চড় মারুন। বৎস, তোর এত বড় আস্পর্ধা, তুই আমার গায়ে হাত তুললি। এই নে, আমাকে আবার চড় মারা হলো। এর প্রতিশোধ আমি আরো দ্বিগুণ ভাবে নেব। বেশ হয়েছে সাধু বাবা, জব্দ হয়েছে। এসব ভণ্ড ব্যাপারে বিশ্বাস করতে হয়, পরিশ্রম করলেই ফল পাওয়া যায়। নমস্কার। Drink to me only with thy life, and I will take it mine. Only the peace within the cup, and our Lord has forgotten. For to bow